আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ডেল্টা ডিবিপি SS2 পিএসসি থেকে কিভাবে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে প্রথমত কমিউনিকেশন কেবলটা কানেক্ট করে নেব, দেন আমরা সফটওয়্যারে ঢুকে যাব এখানে WPL সফট। তো এর আগে আপনারা চেক দিয়ে দেখবেন আপনাদের এখানে পোর্টে চলে যাবেন, দেখবেন এখানে সিরিয়াল ইউএসবি সিরিয়াল কম 8 এখানে সিলেক্ট হয়ে রয়েছে। আপনাদের কম 8-এ ইউএসবিটা কানেক্ট হয়ে রয়েছে। ফাইলে ক্লিক করে নিউ ফাইল ওপেন করে নেবেন। তো প্রোগ্রামের টাইটেল দেবেন SS2, টাইটেল দিয়ে রাখুন আর কি। এখানে মডেলটা সিলেক্ট করে নেবেন, মডেলটা আপনাদের কী হবে SS2। এখানে দেখেন RS232 কম 8টা এখানে কানেক্ট হয়ে রয়েছে। সেটিংসে দেখবেন সব চেক করে ঠিক আছে কিনা। ডাটা লাইন 7 কম 8 আস্কিং মোডে আছে, ইভেন স্টপ বিট 1 বার্থ ডেট সবই মোটামুটি ঠিক আছে। ওকে করে দেবেন এখানে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আপনাদের ফাংশন কি। এখান থেকে আপনাদের এটা আছে অনলাইন মোড করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার, একটা কম্পিউটারের ছবি এবং অ্যারো চিহ্ন উপর দিকে, মানে কি এখানে কম্পিউটারে ঢুকবে, এখানে কি কম্পিউটার থেকে বের হবে। তো এটা আছে রিড ফ্রম পিএলসি, রাইট টু পিএলসি। তো আপনি যদি রিড ফ্রম পিএলসি মানে কি, পিএলসি থেকে আমরা রিড করব, অর্থাৎ পিএলসি থেকে কি প্রোগ্রামটা আমরা কম্পিউটারে নিয়ে আসবো। আর রাইট ফ্রম পিএলসি হচ্ছে কি, আমরা পিএলসিতে একটা প্রোগ্রাম রাইট করব, অর্থাৎ কম্পিউটার থেকে লিখে পিএলসিতে আমরা কি এটা পাঠিয়ে দেব, যেটাকে আমরা বলি পিএলসিতে ডাউনলোড করা। এটা হচ্ছে কি কম্পিউটারে আপলোড করা পিএলসি থেকে, এটা হচ্ছে কি পিএলসিতে ডাউনলোড করা কম্পিউটার থেকে। তো আমরা কি করব এখানে, আমরা এখানে প্রথমে দেখব যে আমাদের পিএলসিতে কোন প্রোগ্রামটি আছে। তো আমরা রিড ফ্রম পিএলসিতে ক্লিক করে দেবো। এখানে দেখা যাচ্ছে এখানে পিএলসি, এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, পিএলসি থেকে পিসিতে যাবে। ওকে করে দেব, ইয়েস দিয়ে দেব। কমিউনিকেশন ইজ কমপ্লিটেড। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধু, আমাদের পিএলসিতে যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। হ্যাঁ, তো আমরা এটাকে আমরা চালিয়ে দেখতে পারি অনলাইন মুড করে আসলে প্রোগ্রামটা চলে কিনা। তো আমরা এখানে এটাকে অনলাইন মুড করে দেবো, ঠিক আমরা রান করে দেখি কাজ করে কিনা ঠিক মতো। দেখেন আমাদের Y0 আউটপুট অন হয়ে গেছে, টাইম কাউন্ট করার পরে Y1 হয়েছে। ঠিক আছে, এটাকে যদি আমরা বন্ধ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পিএলসি চলতে থাকবে, কারণ এটা ল্যাচিং হয়ে আছে। অনেকে আপনারা ল্যাচিং জিনিসটা বোঝেন, Y0 ল্যাচিং করে রাখছে Y0টাকে। তো আমরা এটাকে স্টপ করে দেব, স্টপ হয়ে গেছে। যদি আপনি চান একটা আপনারা যদি চান যে নতুন একটা প্রোগ্রাম লিখে পিএলসিতে কি আপনারা ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনারা নতুন করে একটা প্রোগ্রাম লিখবেন, এখানে লিখে কিন্তু আপনারা সহজে পিএলসিতে ডাউনলোড করতে পারেন। তো আমরা এখানে সিম্পলি একটা প্রোগ্রাম লিখব, LDM100, একটা ওপেন কন্ট্যাক্ট নেব, স্টার্ট সুইচ LDIM101, একটা স্টপ সুইচ নিলাম, একটা আমরা আউটপুট নিয়ে নিই Y0 LDY0। আমরা এখানে Y0 থেকে ল্যাচিং করবো, এটাকে ল্যাচিং করে দেবো, Y0কে ল্যাচিং করে দিলাম। তো আপনারা চাইলে এখানে Y0-এর সাথে আপনারা আরও কিছু আউটপুট যদি নেন নিতে পারেন। তো আমরা আরেকটা আউটপুট নিলাম, OUT আউট Y1। ওকে, তো আমরা এখানে দুটো আউটপুট নিয়ে নিচ্ছি। যখন আমাদের কি এই সুইচটা অন হবে তখন কী হবে, Y0 Y1টা চালু হবে, আমাদের স্টপ সুইচটা প্রেস করলে কি Y0 Y1টা কি বন্ধ হবে। তো আমরা এই সিম্পল প্রোগ্রামটা আমরা পিএলসিতে কি রাইট করব। দেখেন এখন কিন্তু পিসি থেকে পিএলসিতে আসলে আসছে, মানে কি পিসি থেকে আমাদের প্রোগ্রামটি পিএলসিতে যাবে। ওকে, ইয়েস, রাইট অ্যান্ড ইনফরমেশন দিস পিএলসি রানিং, অর্থাৎ আপনাকে পিএলসিটাকে রান করতে বলতেছে। ইয়েস,
তো আমাদের প্রোগ্রামটি অলরেডি পিএলসিতে চলে গেছে। তো এখন আমরা এটাকে পিএলসিটাকে আপনারা রান মোড করে নেবেন। এখন আমরা অনলাইন মোড করে দেখব আসলে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করে কিনা। তো আমাদের এখন অনলাইন মোড করার পর দেখেন এখানে এরকম চলে আসবে ইন্টারফেস। এটা আমাদের স্টপ সুইচ, এনসি কন্ট্যাক্ট, এটা এনও কন্ট্যাক্ট। তো আমরা এখানে স্টার্ট সুইচটা অন করব। দেখেন আমাদের Y0 Y1 আউটপুটটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। আমরা যদি স্টপ করি, তো এটা কিন্তু যদি অফ করে দিই, দেখেন এটা কিন্তু আমাদের আউটপুট চালু হয়ে রয়েছে, বন্ধ হয়নি। ঠিক আছে, ল্যাসিং হয়ে আছে, Y0-তে ল্যাসিং হয়ে রয়েছে। তো আমরা স্টপ সুইচটা অন করে দিই, দেখেন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। আবার যদি অন করি, আবার অন হবে। সরি, এটাকে আগে অফ করতে হবে, দেন এখন যদি এখন অন হবে, অন হয়ে গেছে। অফ করলাম, ধরে রয়েছে, ল্যাসিং হয়ে রয়েছে, এটাকে অন করলে আবার বন্ধ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন বন্ধুরা। তো আসলে এইভাবেই মূলত পিএলসিতে প্রোগ্রামটা ডাউনলোড করা হয়। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটি নতুন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি নিয়ে আমরা কাজ করি। তো পিএলসি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ইনভার্টার, সার্ভো ড্রাইভ, তো পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।